ভাবুন তো, আপনার চোখের সামনে হঠাৎ মাটি ফেটে আগুন আর ধোঁয়া আকাশে ছুটে গেল। ঠিক সেই সময়ে দূরে বজ্রপাতের মতো গর্জন করে ঝাঁপিয়ে পড়ছে অগণিত জলপ্রপাত, আর হঠাৎ আপনার সামনে এসে দাঁড়ালো রাজকীয় ভঙ্গিতে ছুটে আসা একদল ঘোড়া, যাদের চকচকে চুল বাতাসে দুলছে। শুনতে কেমন অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই প্রকৃতির খেলা। এখানে বিস্ময়ের সঙ্গে সৌন্দর্য আর শক্তি পাশাপাশি দাঁড়িয়ে থাকে। ইয়েলোস্টোনের রহস্যময় গিজার, ইগলুয়াজু ফলস, ক্লাউড ওয়াটারফল এর বজ্র গর্জনময় প্রপাত, আর জেপসি হর্সের সুন্দর ও কমলতা, সব মিলেই প্রকৃতি যেন আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়। এগুলো শুধু দৃশ্য নয়, বরং এক জীবন্ত চমক, যা একবার চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন। প্রকৃতির চমকের তালিকায় প্রথমে যাকে বাদ দেওয়া যায় না, সেটা হলো ইয়েলোস্টোন। চলুন এখন ডুবে যাই সেই রহস্যময় আগুন, ধোঁয়া আর রঙিন দুনিয়া। একবার ভাবুন তো, আপনার চোখের সামনে হঠাৎ করে মাটি ফেটে গেল, আর সেখান থেকে আগুনের মতো ধোঁয়া, ফুটন্ত পানি আকাশে ছুটে গেল। শুনতে রূপকথার মতো লাগছে, তাই না? একসময় ঠিক এমনভাবেই মানুষ ইয়েলোস্টোনের গল্প শুনে বিশ্বাসই করতে পারেনি। ভাবো তো, এত নিশ্চয়ই ভাওতাবাজি। কিন্তু বাস্তবতা হলো এটাই বিশ্বের প্রথম আন্তর্জাতিক উদ্যান, আমেরিকার গর্ব, আর প্রকৃতির এক মহাবিস্ময়। 1872 সালে প্রতিষ্ঠিত ইয়েলোস্টোন মানে অসাধারণ রহস্যের ভাণ্ডার। এখানে আছে সেই বিখ্যাত অল ফেইথফুল গিজার, যেটা ঘড়ির কাঁটার মতো নির্দিষ্ট সময় ফেটে উঠে ধোঁয়া আর পানির অগ্নিপাত ঘটায়। আর সেই পাহাড়ে গা বেয়ে পড়ছে পানির স্রোত, নীল, সবুজ, কমলা, হলুদ। প্রকৃতি যেন এখানে নিজের হাতে এঁকে দিয়েছে এক বিশাল রংধনু। শুধু তাই নয়, ইয়েলোস্টোনের বুকে আছে এক মহাকাব্যিক সৃষ্টি। এই ইয়েলোস্টোন নানা রঙের জন্য দুনিয়া জুড়ে পরিচিত। খাঁটি গ্রেনাইট পাথর কেটে তৈরি বিশাল খাত, যার দিকে তাকালে মনে হয় প্রকৃতি নিজেই যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখানে দাঁড়িয়ে আপনি বুঝবেন প্রকৃতির আসল রূপ এখনও মানুষকে হতবাক করে দিতে পারে। ইয়েলোস্টোনের গিজার আর রঙিন জলাশয় আমাদের চোখকে মুগ্ধ করবে, আর তখনই শোনা যাবে এক আশ্চর্য গর্জন। চলুন এবার যাওয়া যাক সেই সীমান্তে, যেখানে অগণিত নদী একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে সৃষ্টি করেছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর, আশ্চর্য, মনোমুগ্ধকর জলপ্রপাত, যার নাম ইগলুয়াজু ফলস। চোখ বন্ধ করুন আর কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এক অদ্ভুত জায়গায়। হঠাৎ কানের চারপাশে ভেসে আসছে প্রচণ্ড বজ্রপাতের গর্জন। চোখ খুলে দেখলেন আকাশ থেকে যেন অগণিত নদী ঝাঁপিয়ে পড়েছে নিচে। আর্জেন্টিনা আর ব্রাজিল সীমান্তে জুড়ে বিস্তৃত। এটি বিশ্বের সবচেয়ে বড় ঝর্ণার দল। ভাবুন, মোট 275টি আলাদা জলপ্রপাত একসঙ্গে গড়িয়ে পড়ছে। 3 কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা এই মহাসমারোহ প্রকৃতির এক রূপকথা। ব্রাজিলের ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন অগণিত পানির পর্দা, তুমুল শব্দ, আর চারপাশে কুয়াশার মতো সাদা ধোঁয়া। আরও অবিশ্বাস্য হলো এই মহাপ্রপাতের চারপাশে ঘিরে আছে ঘন সবুজ রেইন ফরেস্ট, যেখানে ঘুরতে ঘুরতে মনে হয় আপনি যেন একেবারে অ্যাডভেঞ্চার ছবির ভেতরে ঢুকে গেছেন। ইচ্ছে করলে নৌকায় চড়ে একেবারে ঝর্ণার নিচে যাওয়া যায়। এক কথায় এগুলো যে ফলস মানে পৃথিবীর বুকে এমন এক চমক, যা একবার চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এটা শুধু জলপ্রপাত নয়, এটা প্রকৃতির শক্তি, এক মহা ঘোষণা। ইগলুয়াজু ফলসের ভয়ঙ্কর শব্দ ঝর্ণা পেরিয়ে এলেই প্রকৃতি আমাদের সামনে হাজির করে দেয় একদম অন্যরকম দৃশ্য। এবার আর আগুন কিংবা জল নয়, এবার সৌন্দর্য আর কমলতার প্রতীক। আপনি দাঁড়িয়ে আছেন আর হঠাৎ চোখে পড়ল রাজকীয় ভঙ্গিতে দৌড়ানো আশ্চর্যকর এক প্রাণী। কল্পনা করুন তো, আপনি মাঠের ধারে দাঁড়িয়ে আছেন আর হঠাৎ চোখের সামনে হাজির হলো একদল ঘোড়া, যেন কোনো রাজকীয় স্বপ্ন থেকে নেমে এসেছে। দীর্ঘ চকচকে চুলগুলো বাতাসে দুলছে, পা ঘিরে নরম পালকের মতো লম, আর চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। এরা হলো জেপসি হর্স। দেখতে মনে হয় ভয়ঙ্কর আর গর্বে ভরপুর, কিন্তু আসলে অবাক করার মতো কোমল ও মৃদু স্বভাবের প্রাণী। এরা শিশুদের সঙ্গে খেলতে পারে, মানুষের সঙ্গে মিশে যায় অতি সহজেই। এই ঘোড়াগুলো শুধু শক্তিশালী নয়, আশ্চর্যজনকভাবে ফুর্তিবাজও। উঁচুতে লাফাতে পারে, দৌড়াতে পারে বিদ্যুতের মতো, এমনকি নানা রকমের স্টান্টও করে ফেলে। তাদের ঘন চকচকে চুল যখন ছুটতে ছুটতে বাতাসে দুলতে থাকে, তখন মনে হয় প্রকৃতি নিজেই যেন সৌন্দর্য আর শক্তি একসঙ্গে দেখাচ্ছে। এক কথায়, প্রকৃতির এই সৌন্দর্য দেখার পর হঠাৎ মনে হয় পৃথিবী আমাদেরকে কতই না রং দেখায়। শক্তি আর সৌন্দর্যের মতোই প্রকৃতিতে আছে এমন কিছু মুহূর্ত, যা শুধু দেখা নয়, অনুভব করার মতো। চংকিং, এটি চীনা সরকারের অধীনে সরাসরি পরিচালিত 4টি পৌরসভার একটি। অন্য 3টি হলো বেনজিং, সাংহাই এবং তিয়ানজিন।
চংকিং হলো চীনের সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে একটি। এখানে প্রায় অস্ট্রেলিয়ার সমান আকারে বিশাল এলাকার প্রায় 30 মিলিয়ন মানুষ বসবাস করে। এই বিশাল জনসংখ্যক মানুষের মধ্যে অনেকেই চংকিংয়ের গ্রাম অঞ্চলে থাকেন। তাদের মধ্যে কিছু ভাগ্যবান মানুষ 2024 সালে 5ই মে এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্যটি দেখার সুযোগ পেয়েছিলেন। এই জলপ্রপাতের নাম দেওয়া হয়েছে ক্লাউড ওয়াটারফল। বিশেষজ্ঞদের মতে মেঘ জলপ্রপাত কেবল নির্দিষ্ট পরিবেশে দেখা যায়। প্রথম ভারী বৃষ্টি বা তুষারপাতের ঠিক পরে যখন আকাশ পরিষ্কার থাকে তখন এটি তৈরি হয়, কারণ বৃষ্টি বা তুষার নিম্ন বায়ুগুলোকে পুরোপুরি ভিজে গিয়ে নরম করে তোলে। এরপর আসে ভূপ্রকৃতির বিষয়টি। মেঘ জলপ্রপাত কেবল তখনই তৈরি হয় যখন পর্বতের ঢালগুলো উঁচু মালভূমিতে ঘিরে রাখে, যেমনটা আমরা এখন ভিডিওতে দেখছি। যখন এই শর্তগুলো পূরণ হয় তখন পরিষ্কার আকাশ বাতাসকে ঠান্ডা ও পরিপূর্ণ করতে সাহায্য করে। এভাবেই তৈরি হয় মেঘের এই বিশাল সমুদ্র। দুর্ভাগ্যবশত এই দৃশ্য বেশি সময় স্থায়ী হয় না, কারণ মেঘগুলো পাহাড়ে খাড়ায় বেয়ে নিচে নামার সঙ্গে সঙ্গে দ্রুত বাষ্পীভূত হয়ে যায়, যেন প্রকৃতি নিজেই মুহূর্তটাকে লুকিয়ে ফেলতে চায়। কিন্তু ঠিক সময়ে ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকলে আপনি দেখতে পাবেন এক অবিশ্বাস্য দৃশ্য। হঠাৎ করে পাহাড়ের উপর জমে থাকা সাদা মেঘগুলো নিচে নেমে আসে, ঝর্ণার মতো ঝরে পড়তে থাকে। দূর থেকে দেখলে মনে হয় আকাশে কোনো বিশাল দরজা খুলে গেছে, আর সাদা ধোঁয়ার নদী ধ্বনিহীনভাবে বেয়ে যাচ্ছে নিচের দিকে। মাত্র কয়েক মিনিট, তারপর সব মিলিয়ে যায় বাতাসে। দেখে মনে হয় আদৌ এখানে কোনো কিছুই ছিল না। এই কারণেই একে বলা হয় 1 বিলিয়নে একবার দেখা পাওয়া প্রাকৃতিক দৃশ্য। যারা এই প্রাকৃতিক দৃশ্য একবার দেখেছে তারা বলে জীবনে এ ধরনের মুহূর্ত আর দ্বিতীয়বার আসে না। এটা সত্যি এমন একটি অভিজ্ঞতা যা দেখলে বোঝা যায় প্রকৃতি কত রহস্যময়, কত অনিশ্চিত আর কতটা অবিশ্বাস্য। এমন আরও নতুন তথ্য, নতুন দৃষ্টিভঙ্গি জানার ইচ্ছা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।